আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সরকারি উদ্যোগে নির্মীয়মান ফ্ল্যাটগুলির পরিকাঠামো মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে করার পরামর্শ দিয়েছেন। উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হল শ্রী শ্রী জগন্নাথ দেবের 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব। ত্রিনিদাদ ও টোবাগো সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ারেসে পৌঁছেছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ গুজরাটের আনন্দে দেশের প্রথম সমবায় বিশ্ববিদ্যালয়ের ভূমি পূজা করেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সরকারি উদ্যোগে নির্মীয়মান ফ্ল্যাটগুলির পরিকাঠামো মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে করার পরামর্শ দিয়েছেন। সচিবালয়ে আজ ত্রিপুরা হাউসিং এবং কনস্ট্রাকশন বোর্ডের 107তম বোর্ড মিটিংয়ে তিনি এই পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমান সরকার রাজ্যে নিম্ন আয়ের মানুষের হাতে সহজলভ্যভাবে সরকারি ফ্ল্যাট তুলে দিতে চায়। সেক্ষেত্রে ফ্ল্যাট নির্মাণে কাজের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। সভায় মুখ্যমন্ত্রী ত্রিপুরা হাউসিং এবং কনস্ট্রাকশন বোর্ডের বিভিন্ন প্রকল্পের কাজের গুণগত মান বজায় রাখার এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার উপর জোর দেন। সভায় মুখ্যমন্ত্রী আগরতলা গান্ধীঘাটে নির্মীয়মান ট্যুরিজম অ্যান্ড কালচারাল হাব, রাজ্যের বিভিন্ন স্থানে নির্মিত একলব্য বিদ্যালয়, মির্জা ইকো পার্ক, উদয়পুরের গ্র্যান্ড স্ট্যান্ড, অম্পিতে 100 শয্যা বিশিষ্ট গার্লস হোস্টেল, আমবাসার যুব আবাসের কাজ সম্পর্কে অবহিত হন। আমতলীর বাইপাস সংলগ্ন স্থানে প্রস্তাবিত আগরতলার কনভেনশন সেন্টার সম্পর্কেও মুখ্যমন্ত্রী বিস্তারিত খোঁজ খবর নেন। পুনঃরথযাত্রা বা উল্টো রথের মধ্য দিয়ে ধুমধামের সঙ্গে আজ শেষ হয়েছে জগন্নাথ দেবের 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব। আগরতলার জগন্নাথজিউ মন্দির থেকে একটি রথ ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জগন্নাথজিউ মন্দিরে ফিরে যায়। আগরতলার পূর্বাশা প্রাঙ্গণ থেকে ইসকনের রথ শহর পরিক্রমা করে আগরতলা ইসকনের মূল মন্দিরে ফিরে যায়। পূর্বাশা প্রাঙ্গণে রথযাত্রা শুরুর আগে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সাংসদ বিপ্লব কুমার দেব, এডিসি সদস্য প্রদ্যোৎ কিশোর দেব বর্মা প্রথা অনুযায়ী শ্রী বিগ্রহকে আরতি করেন, রথের যাত্রাপথে ঝাড়ু দেন। এখানে এক আলোচনায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, ধর্মকে রক্ষা করলে ধর্ম আমাদের রক্ষা করে। प्रोटेक्ट करते समय अनेक पद्धतियां हैं। भगवान को नजदीक से देखना, भगवान के पास जाना, भगवान को कभी कभी अपने घर के पास लेके आना, ये सब काम है। আশ্রম চৌহমানের ইসকন হরেকৃষ্ণ মন্দির থেকেও একটি সুসজ্জিত রথ শহরের বিভিন্ন পথ আজ পরিক্রমা করে। দক্ষিণ জেলার বাইখোড়া ইসকন আয়োজিত উল্টো রথযাত্রা ঘিরেও ব্যাপক জনসমাগম হয়। বাইখোড়া বাজারে গুন্ডিচা মন্দির থেকে রথ বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ধরতিয়া বা জনভাগিদারি অভিযানের আওতায় আজ সিপাহীজলা জেলার কাঁঠালিয়া ব্লকের অধীন মনাইপাথর এডিসি ভিলেজের নবকুমার চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়ে মেগা প্রশাসনিক শিবির ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠু রানী দাস, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা। শিবিরে সুবিধাভোগীদের বিভিন্ন শংসাপত্র, বিভিন্ন স্কুলকে খেলার সামগ্রী, কয়েকটি স্বসহায়ক দলের মহিলাদের হাতে 3 লক্ষ টাকা করে ব্যাংক ঋণের চেক দেওয়া হয়। সাংসদ বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে আজ আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয়। সাংসদ শ্রী দেব বলেন, বৈঠকে রাজ্যে বিমান সংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা, বিমানবন্দরে কম ভাড়ায় স্টল দেয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন আগরতলা বিমানবন্দরের কর্তৃপক্ষের অধিকর্তা কে সি মিনা, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে, অ্যাডভাইজারি কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস প্রমুখ। ধলাই জেলা শাসকের কার্যালয়ে আজ মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও এসসি ওয়েলফেয়ার দপ্তরের জেলাভিত্তিক পর্যালোচনা সভা হয়। পৌরোহিত্য করেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি জানান, এই 3 দপ্তরের বিগত দিনের যে কর্মপরিকল্পনা ছিল তা কতটা বাস্তবায়িত হয়েছে এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পর্যালোচনা বৈঠকের আগে মৎস্য দপ্তরের পক্ষ থেকে কয়েকজন সুবিধাভোগীর হাতে মাছের পোনা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা সভাধিনেত্রী সুস্মিতা দাস, বিধায়ক স্বপ্না দাস পাল, জেলা শাসক সাজু ওয়াহিদে এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণাংশ কমিটির অন্তর্গত বিভিন্ন মণ্ডলের পক্ষ থেকে আজ মন্ত্রী কিশোর বর্মনকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, তাফাজ্জল হোসেন, বিজেপির জেলা সভাপতি উত্তম দাস। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ত্রিনিদাদ ও টোবাগো সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ারেসে পৌঁছেছেন। এই সফরের লক্ষ্য বৈশ্বিক দক্ষিণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করা। সেখানে ভারতীয় বংশোদ্ভূতরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আর্জেন্টিনা সফরের পর প্রধানমন্ত্রী মোদী রিও ডি জেনেরোতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ব্রাজিল যাবেন এবং তারপর তিনি নামিবিয়া যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের আনন্দে দেশের প্রথম সমবায় বিশ্ববিদ্যালয় ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়ের ভূমি পূজা করেন। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল এবং সমবায় মন্ত্রকের সচিব ডক্টর আশিস কুমার ভুটানি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শাহ তার ভাষণে বলেন যে আজ সমবায় ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিভুবন দাস প্যাটেলকে সত্যিকারের অর্থে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, 4 বছর আগে প্রধানমন্ত্রী মোদী দেশের কোটি কোটি দরিদ্র গ্রামবাসীর জীবনে আশা জাগানোর জন্য এবং তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য সমবায়
মন্ত্রক প্রতিষ্ঠা করেছিলেন। সমবায় মন্ত্রক প্রতিষ্ঠার পর থেকে গত 4 বছরে এই মন্ত্রক ভারতের সমবায় ক্ষেত্রের উন্নয়ন, প্রচার, ন্যায়সঙ্গত প্রভৃতির জন্য 60টি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ये यूनिवर्सिटी कोऑपरेटिव में नीति निर्माण का काम करेगी, डेटा विश्लेषण का काम करेगी, 5 साल, 10 साल और 25 साल की देश भर के कोऑपरेटिव के विकास की रणनीति करने का काम करेगी। अनुसंधान को भी इस यूनिवर्सिटी के साथ जोड़ा गया है और सबसे बड़ी बात है, ये यूनिवर्सिटी सिर्फ सहकारी कर्मचारी पैदा नहीं करेगी, यहां से त्रिभुवन भाई जैसे समर्पित सहकारी नेता भी पढ़ लिख कर सहकारिता क्षेत्र की नेतृत्व करेंगे। উল্লেখ্য, 125 একরেরও বেশি জায়গায় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি 500 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। রাজ্যের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরওদের নিয়ে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে একদিনের কর্মশালা হয়। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পাণ্ডে। তিনি বলেন, এর মূল উদ্দেশ্য হল ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ এবং সহিংসতামুক্ত নির্বাচন করা। এই লক্ষ্যে নির্বাচন কমিশন প্রতিনিয়ত বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকে। রাজ্য থেকেও বিভিন্ন সময় ইআরও এবং বিএলওরা দিল্লিতে গিয়ে কর্মশালায় অংশগ্রহণ করেছেন। সম্প্রতি রাজ্যের 60 জন বিএলও দিল্লিতে কর্মশালায় অংশগ্রহণ করেন বলে তিনি উল্লেখ করেন। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস আজ ধলাই জেলার দক্ষিণ ধুমাছড়া কমিউনিটি হলে ধরতিয়াবাদ জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এবং প্রধানমন্ত্রী জনমন কর্মসূচির অঙ্গ হিসেবে একটি সচেতনতামূলক শিবিরের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, এই উদ্যোগটি জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি এবং সর্বাত্মক উন্নয়নের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অটল প্রতিশ্রুতির সত্যিকারের প্রতিফলন। তিনি বলেন, ধরতিয়াবাদ জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নের উপর জোর দেয়, সামাজিক পরিকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যবধানগুলি দূর করে। তাছাড়া পিএম জনমনের লক্ষ্য হল স্বাস্থ্য, শিক্ষা, জীবিকার ক্ষেত্রে ব্যবধান পূরণ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ বিভিন্ন গণসংগঠনের ডাকা আগামী 9 জুলাই 17 দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে কথা জানান সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি জানান, উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে 4টি শ্রম কোড বাতিল করা, পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা এবং বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিআইটিউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্র কর। মধ্যপিলাক হাইস্কুলিয়া জোলাইবাড়ি ব্লক ভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত প্রমুখ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। খেলো ভারত নীতিতে খেলাধুলোর ক্ষেত্রে মূল উৎসাহদানের জায়গা হচ্ছে খেলোয়াড় সর্বাগ্রে পন্থা। এর সঙ্গে পরিকাঠামো সম্প্রসারণ, গণসুস্থতার আন্দোলন এবং ভবিষ্যৎ উজ্জ্বল করার পথ খুঁজে দেয়া। কেন্দ্রীয় সরকার বিগত 11 বছরে এই নীতির রাস্তা খুঁজতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ নিয়ে একটি প্রতিবেদন। খেলাধুলোর জন্য সর্বাত্মক ভাবনায় নীতি গঠন আসলে চিরাচরিত ভারতীয় ভাবনাকে বিশেষভাবে সমর্থনের আন্তরিক প্রয়াস। স্বাস্থ্যই সকল সুখের মূল এই শিশু পাঠ্যের শুরুর দিকের কথাই আরো প্রাণবন্তভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক উপায়ও বটে এই খেলো ভারত নীতি। এই নীতি অনুসারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের আরো শক্তিশালী সহযোগিতার সম্পর্ক গঠনে জোর দেওয়া হয়েছে। আর শুধু সরকারি ব্যবস্থাপনার উপর নির্ভর না করে যোগ্য বেসরকারি ক্ষেত্রকেও গুরুত্ব দিয়ে সামিল করার কথা রয়েছে। আগামীর নাগরিক নবীন প্রজন্মকে তুলে আনার দায়বদ্ধতায় জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গেও খেলাধুলোকে সুসংহতভাবে যুক্ত করার কথাকে মাথায় রাখা হয়েছে। আহ্বান জানানো হয়েছে, চলুন খেলাধুলোকে করে তুলি জীবনের পথ। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সরকারি উদ্যোগে নির্মীয়মান ফ্ল্যাটগুলির পরিকাঠামো মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে করার পরামর্শ দিয়েছেন। উল্টো রথের মধ্য দিয়ে শেষ হল জগন্নাথ দেবের নদিনব্যাপী রথযাত্রা উৎসব। ত্রিনিদাদ ও টোবাগো সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে পৌঁছেছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ গুজরাটের আনন্দে দেশের প্রথম সমবায় বিশ্ববিদ্যালয়ের ভূমি পূজা করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35 মিনিটে।